হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে একাদশ ভর্তি কিন্তু যে 15 তারিখ থেকে শুরু হবে 25 তারিখের ভিতরে 10 দিন সময় পাবে ভর্তি, এবং 10 দিনের ভর্তির মধ্যে যে আপনারা ভর্তি হবেন আপনাদের কিন্তু আজকে 3টা সতর্কতা নিয়ে বলবো যে আপনারা যে 3টা ভুল করেন। প্রতি বছর কিন্তু ভর্তির সময় কিন্তু এই ধরনের ভুল হয়, হওয়ার পরে কিন্তু পরে যখন আমরা ভিডিও ক্রিয়েট করি ভিডিওর মধ্যে যে এই ধরনের সমস্যা ভাই আমার এই সমস্যা ঠিক আছে, তার আগে যদি আপনি যদি যে বিষয়গুলো যদি জেনে নেন তাহলে কিন্তু আপনার ভালো হবে যে ভর্তির সময়। ঠিক আছে, তার আগে বলে নেই যে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠিক আছে, প্রথমত চলে যাই যে আপনারা যে ভুলগুলো করেন ভর্তির সময়। ঠিক আছে, তারপর কিন্তু অনেকে কমেন্ট করে, যদি এর আগে জানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভালো হবে। প্রথমত যে আমাদের ভর্তি কিন্তু 15 তারিখ থেকে 25 তারিখের ভিতরে। ঠিক আছে, এই 10 দিনের ভিতরে কিন্তু ভর্তি। প্রথমত আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে মানে সবার আগে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ 15 তারিখ থেকে ভর্তি হতে চেষ্টা করবেন যে প্রথম দিনে ভর্তি হতে। কারণ কি, প্রথম দিন যদি ভর্তি হন তাহলে কিন্তু আপনার যে সবথেকে যে বেনিফিট সেটা হবে আপনার কলেজ রুলটা কিন্তু সবার আগে পড়বে। ঠিক আছে, যে কলেজে যে রুলটা ফালানো হয় সেটা কিন্তু পয়েন্টের উপরে ডিপেন্ড করে না। সেটা হচ্ছে যে কলেজ যে রুলটা সেটা হচ্ছে যে আগে যে ভর্তি হয়। ঠিক আছে, আপনি যদি সবার আগে ভর্তি হন তাহলে আপনার রুল কিন্তু হবে এক, যে আপনি যদি ধারাবাহিক, ঠিক আছে, ভর্তির ধারাবাহিকতায় কিন্তু রুলটা পড়ে। যদি আপনার রুল যদি যে সামনে পড়ে তাহলে কিন্তু যে আপনার যে পরীক্ষা না হবে পরীক্ষার কিন্তু যে সিটটা কিন্তু সামনে পড়বে। ঠিক আছে, তো অনেকটা সুবিধা হবে, রেজিস্টার নাম্বার কিন্তু আগে পড়বে। ঠিক আছে, তার জন্য বলবো যে আমরা 15 তারিখ থেকে 25 তারিখ আমরা শেষ ডেটে না ভর্তি হয়ে এবার প্রথম ডেটে কিন্তু ভর্তি হবেন। ঠিক আছে, তারপর দ্বিতীয় যেটা আপনাদের যে কলেজ ভর্তি হবেন, কলেজে কিন্তু অনেক কাগজপত্র লাগে। এর কিন্তু আগে আমরা অনেক ভিডিও ক্রিয়েট করছি, তারপর আজকে উল্লেখ করি আপনারা যে কাগজপত্র যেটা সবথেকে মেইন হবে যে আপনি যে কলেজে চান্স পেন সেই কলেজে কিন্তু নোটিশটা ফলো করবেন। আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নোটিশটা ফলো করবেন। সেই কলেজের নোটিশে কিন্তু উল্লেখ করা থাকবে কয়টা কাগজে কয়টা কপি। ঠিক আছে, এটা কিন্তু ভিডিও ক্রিয়েট করা আছে, ইচ্ছা হলে আপনি আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন সেই ভিডিওটা। ঠিক আছে, আপনি যে কলেজে পাইবেন সেই কলেজে কিন্তু উল্লেখ করা থাকবে আপনি কী কী কাগজ দেবেন এবং সেই কাগজে কয়টা ফটোকপি দেবেন। তার মধ্যে যেগুলা কাগজ আমি বলবো যে একটা করে বেশি নিয়ে নেবেন যাতে পরে সমস্যা না হয়। ঠিক আছে, ছবি কিন্তু একটা করে বেশি নেবেন যাতে সমস্যা না হয়। দুইটা কিন্তু তার মধ্যে 3 নম্বর যে সতর্কতা, 3 নম্বর কিন্তু এটা কিন্তু অনেকেরই কিন্তু ভুল করে। আগে যদি আপনি না জেনে থাকেন তা কিন্তু পরে কিন্তু অনেকেই ভুল করে। যে ভুলটা যে এসএসসি মূল মার্কশিটটা, হ্যাঁ, আপনি যে কলেজে ভর্তি হন না কেন যে কলেজের সিস্টেমে কিন্তু এটা যে তারা মূল মার্কশিটটা কিন্তু নিয়ে যায়, এসএসসির যে মূল মার্কশিট সেটা কিন্তু নিয়ে নেয়। তারা ফটোকপি নেয় না, কিন্তু মূলটা কিন্তু তারা নিয়ে নেয়। এই মূলটা পাবেন কবে? মূলটা পাবেন কিন্তু যে আপনি এইচএসসি পাস করার পর যখন এইচএসসি সার্টিফিকেট নিতে যাবেন, অর্থাৎ যে আপনি যখন এইচএসসি পরীক্ষা পাস করছেন 2 বছর পড়ার পর যে পরীক্ষা দেবেন, দেওয়ার পর যখন পাস করেন সার্টিফিকেটটা যখন থেকে কলেজে যখন আনবেন তখন কিন্তু তারা যে সার্টিফিকেটের সাথে কিন্তু তারা মার্কশিটটা দেবে। এর মধ্যে অনেকেই কী করে মূল মার্কশিট তারা জমা নিয়ে নেয়, জমা নেওয়ার পরে তার কোনো ফটোকপি তারা নিজের কাছে রাখে না। তারপর কলেজে কিন্তু অনেক ক্ষেত্রে দরকার হয়, অর্থাৎ আপনি যদি বলেন যে উপবর্তী যে আবেদন, এই ধরনের আবেদন অথবা ইউনিক আইডি বা যে কোনো কাজে যখন কোনো দরকার হয় তখন কিন্তু যে এইচএসসির মার্কশিটটা লাগে। তখন তারা যে একটা প্যারার মধ্যে ভুগে যায়, তারা মার্কশিটটা কিন্তু তারা পায় না, কারণ তারা মূলটা তো তারা কলেজে দিয়ে দেয়, সবাই কিন্তু দিয়ে দেয়, কিন্তু মানুষের ফটোকপি করে কিন্তু অনেকে কিন্তু তারা নিজের কাছে রাখে না। তারা আমি বলবো যে আপনারা এই ভুলটা করবেন না, যে মার্কশিটের ফটোকপি কিন্তু বেশি করে নেবেন। অনেক সময় আছে মূল মার্কশিট না, তার সাথে 2টা ফটোকপি নেয়। তো এটা হচ্ছে কি আপনার কলেজের উপর ডিপেন্ড করবে, যে কলেজের যে নোটিশটা সেটার উপরে ডিপেন্ড করবে। আমি বলবো যে এইচএসসি যে মার্কশিটটা সেটা বেশি করে আপনি ফটোকপি করে নিজের কাছে রেখে দেবেন। এটা কিন্তু মাস্ট বি, কিন্তু অনেক দরকার আছে, অনেক ক্ষেত্রে কিন্তু সেটা দরকার পড়ে। ঠিক আছে, পরে যখন ভর্তির পরে যে কোনো কাজের জন্য অবশ্যই
আপনার এসএসসি মার্কশিটটা দরকার পড়বে। এরপরে যদি আপনি জমা দিয়ে দেন মূলটা আর আপনার কাছে কোনো ফটোকপি যদি না রাখেন, তাহলে কিন্তু ওপরে কিন্তু অনেক একটা প্যারা খাইতে হবে। অর্থাৎ আপনি সে কলেজ থেকে সেটা আনতে পারবেন না, সেটা আনতে গেলে আপনার 2 বছর পরে আনতে হবে। এর ভিতরে আনতে হয় তাহলে কিন্তু অনেক একটা প্যারার মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। অর্থাৎ কলেজের প্রিন্সিপালকে বলে বা যে কারণে আপনার দরকার, মানে অনেক একটা প্যারা। তাই আমি বলবো এই প্যারার মধ্যে না গিয়ে আপনার বেশি করে কিন্তু ফটোকপি করে সাথে রেখে দেবেন, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা যে আপনার কলেজ ভর্তির মধ্যে যে 3টা সতর্কতা, সেই 3টা সতর্কতা কিন্তু আজকে আলোচনা করলাম। তারপর না বুঝে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো হতো অবশ্যই লাইক দেবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।